ইন্তেকাল করলেন। নবীর তিনটা আঘাত, এক হলো কামাল, দ্বিতীয় নম্বর আবতারে ইন্তেকাল, তিন নম্বর হলো কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। নবী ভেঙে পড়ছে। ভেঙে পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ বাসীর কাছে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফ বাসীকে বললেন, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার ছাড়া কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমরা বলো। তারা কেউ দাওয়াত দিন তায়েফের ময়দানে তায়েফবাসী একজন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বরং নবীজিকে তাদের ছেলে মেয়ে যারা দুষ্ট ছেলেরা ছিল তাদেরকে নবীজির পিছনে এড়িয়ে দিয়েছিল। কি করেছিল? লেলিয়েছিল, এবং নবীজিকে পাথরের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, রক্ত ঝরতে ঝরতে তার মার সাথে সাথে একদম চক্রে গিয়েছিল। তো নবীজিকে তিন চারটা আঘাত পাওয়ার পরে নবীজির মন একদম ভেঙে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিঠ হাতায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোট থাকতে বসন্ত হয়েছিল? তো কেন? আপনার পিঠের মধ্যে কোটি কোটি মানে শরীর গর্ত গর্ত হয়ে আপনার ক্ষতের দাগ দেখা যাচ্ছে। নবীজি কেঁদে দিলেন, আয়েশা, আমার শরীরে তো মাছি মশা উঠছে, আমার ভালোবাসায় মশা আমার শরীরে বসে, তো আমার শরীর তো গর্ত হয় নাই, আমার দাগ হবে এমন কোনো রোগ আমার হয় নাই। হে আয়েশা, এটা তায়েফবাসীরা আমাকে আঘাত করেছে, ইসলামের জন্য দ্বীনের জন্য তারা আমাকে আঘাত করেছে আয়েশা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে লাগলেন। তো এই সমস্ত তিন চারটা আঘাত পাওয়ার পরে নবীজি তার মাথায় ভেঙে গেল যে আমার আশার ভরসা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আমার চলাফেরার ক্ষেত্রে খাদিজা ছিল আমার ভরসা। খাদিজা আমাকে অনেক জায়গায় সহযোগিতা করেছে, চলতে ফিরতে টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে খাদিজা আমাকে অনেক সহযোগিতা করেছে। খাদিজাও চলে গেল, আমাকে তায়েফবাসীরা একটু আঘাত করলো। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, আমার শত্রু মন বেজার করে আছে, তার বিপদ আসছে, দুঃখে আছে, কষ্টে আছে, হে জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, তাকে আমি সারপ্রাইজ দিব, আমি একটা গিফট দিব, হাদিয়া দিব, আমার বন্ধুকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আমি অন্যান্য গিফট অন্যান্য বলি আমি তোমার মাধ্যমে পাঠাই, ফেরেশতাদের মাধ্যমে পাঠাই, আজকে যে গিফট দিব এটা আপনি